Good morning. I am Samesh Sakma, Assistant Teacher, Ruma Tribal Residential High School, Ruma, Bandarbon. Welcome to our Ruma Tribal Residential High School online class. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি বরাবরের মতো আবারও তোমাদের মাঝে হাজির হয়েছি ইংলিশ সেকেন্ড পেপারের সপ্তম শ্রেণীর আজকের আনসার টু দি কোয়েশ্চন নাম্বার 3 এই প্রশ্নের উত্তরটা তোমরা কিভাবে নেবে, কিভাবে পরীক্ষায় আসলে লিখবে এবং কোন টপিকসের উপর এই প্রশ্নটা করা হয় ওই টপিকসটি সম্পর্কে সংক্ষেপে আমরা আজকে জেনে নেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা বাসায় খাতা কলম খুলে এক্ষুনি বসে পড়েছ কিছু জেনে নেওয়ার জন্য। ইংলিশ সেকেন্ড পেপার এর যে প্রশ্ন তোমাদের 3 নম্বরের গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস, এখানে ইউজিং পার্ট অফ স্পিচ নিয়ে পরীক্ষায় আসবে। ওখানে তোমাদের জন্য সর্বমোট 10টা গ্যাপ থাকবে। ওই 10টা গ্যাপ যদি তোমরা শুদ্ধভাবে ফিল আপ করতে পারো, নাম্বার 5 অর্থাৎ 5 নাম্বার তোমরা পাবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখি পার্টস অফ স্পিচ। পার্টস অর্থ কি? অংশ। স্পিচ অর্থ কি? বাচ্য বা বাক্য। বাক্যের প্রত্যেকটি অংশকে আমরা পার্ট অফ স্পিচ বলি, আমরা সবাই জেনে থাকি, তাই না? এখন পার্ট অফ স্পিচকে যদি আমরা লিখি খুব সংক্ষেপে, আমি যদি তোমাদেরকে নাউন প্রোনাউন এভাবে যদি বোঝাতে যাই বা শেখাতে যাই, প্রত্যেকটি পার্ট অফ স্পিচ এক একটা বড় বড় অধ্যায়ের মতো বড় বড় লেসন হবে। তা আমি তোমাদের আজকে খুব সংক্ষেপে মনে রাখার টনিক বলা যায়, সংক্ষেপে একটা টিপস দিচ্ছি। তোমরা যদি এই টিপসটা পরে যদি পার্ট অফ স্পিচের সংক্ষিপ্ত ধারণা নিয়ে বৃহৎ কাজে লাগাতে পারো, তাহলে তোমাদের শিক্ষা জীবনে অনেক উপকারে আসবে সুপ্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা চলে যাচ্ছি পার্ট অফ স্পিচের কীভাবে তোমরা সংক্ষেপে মনে রাখবে তা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই পার্ট অফ স্পিচ আলোচনার পরে আমরা সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাব। দেখি তোমরা খাতায় লিখে ফেলো। নো পা ব্যাপ কিন, এটা সহজেই তোমরা লিখো। নো পা ব্যাপ কিন। তোমরা নিশ্চয়ই মনে মনে বলতেছো, স্যার কি শিখাচ্ছে, পার্ট অফ স্পিচ শেখায় আর এখানে কি নো পা ব্যাপ কিন লিখতে বলে, এটা কি ওষুধের নাম নাকি? হ্যাঁ, এটা ওষুধের নাম নয়, এটা তোমাদের সংক্ষেপে মনে রাখার একটা টনিক আমি দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি লিখে দিচ্ছি, তোমরা খাতা খুলে লিখে নাও। NO দিয়ে হয়েছে নাউন। NO দিয়ে কি হয়েছে? নাউন। পি দিয়ে কি লিখবে? প্রোনাউন, সহজে মনে রাখার জন্য। এ দিয়ে কি হয়েছে? কি হয়েছে? অ্যাডজেক্টিভ। তারপর এই যে বি আছে না, এ বি দিয়ে কি হয়েছে? ভার্ব। আরো একটা এ আছে না, ওই এটা দিয়ে কি হয়েছে? অ্যাডভার্ব। তারপর পি দিয়ে কি হয়েছে? প্রিপোজিশন। সি দিয়ে কি হয়েছে? কনজাংশন। IN দিয়ে কি হয়েছে? লাস্ট ইন্টারজেকশন।
তাহলে সংক্ষেপে মনে রাখো নোপা ব্যাপকিন। পার্ট অফ স্পিচ মানে কি? নোপা ব্যাপকিন, নোপা ব্যাপকিন। এটার বাংলাও খুব সংক্ষেপে মনে রাখার জন্য আমি তোমাদের জন্য বাংলাও রেডি করে রেখেছি। তোমরা এগুলার বাংলার অর্থগুলা একটু লিখে নিতে পারো। কীরকম? বীজ, বিক্রি, কৃবি, পদ, সং, আহ। হয়তো তোমরা এটা মনে রাখতে খুবই কঠিন হবে, কিন্তু যদি বুঝেই থাকো তাহলে পার্ট অফ স্পিচ সম্পর্কে তোমাদের অন্তত বেসিক ধারণাটা হবে এবং গভীরে আস্তে আস্তে বুঝতে পারবে। হয়তো তোমরা সপ্তম শ্রেণীতে পড়তেছো, গভীরভাবে বুঝতে পারবে না, তবে যদি আজকের এই ক্লাসটা করো এবং প্র্যাকটিক্যালটা যদি আমরা করে ফেলি তখন অন্তত আংশিক তোমরা বুঝতে পারবে, এটা আমি আশা রাখি। এই যে বি, বি দিয়ে কি বুঝিয়েছে আমি তোমাদের বাংলাতে লিখে দিচ্ছি না, তোমাদের বলে দিচ্ছি। বিশেষ্য, নাউন। অত কি বাংলায় কি বুঝাই? বিশেষ্য, নাউন। দন্তেশ্ব দিয়ে সর্বনাম, প্রনাউন। অ্যাডজেক্টিভ কি বুঝিয়েছে? বিশেষণ। ক্রি দিয়ে কি বুঝিয়েছে? ভার্ব, ক্রিয়া। অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। পদ, প্রিপোজিশন, পদান্বয়ী অব্যয়। সং, সংযোজন অব্যয়, কনজাংশন। আ দিয়ে কি বুঝেছে? আবেগ, আবেগ সূচক অব্যয়, ইন্টারজেকশন, আবেগ সূচক অব্যয়। তাহলে আমরা ইংরেজি বাক্য যখন লিখি, ইংলিশ সেন্টেন্স যখন লিখি, প্রত্যেক সেন্টেন্সের কিন্তু কোনো না কোনো পার্ট অফ স্পিচ আমরা ব্যবহার করে থাকি। তাহলে পার্ট অফ স্পিচের সংক্ষেপে তোমরা এই সাতটা দেয়ালে টাঙিয়ে রাখতে পারো সুন্দরভাবে লিখে, এবং এটা স্মরণে রাখতে পারো এবং লিখতে পারবো। আবার তোমরা বিশদভাবে শিখতে পারবে। নোপা ব্যাপকিন, আর একবার বলো তোমরা আমার সাথে, নোপা ব্যাপকিন। আর বাংলায় যদি হয় বীজ বিক্রি কৃবি পদ ছং আ, বীজ বিক্রি কৃবি পদ ছং আ। তোমরা হয়তো বলবে স্যার কি বলে, আমাদের কি শিখায়? আমি তোমাদের পার্ট অফ স্পিচের অর্থাৎ আনসার টু দি কোয়েশ্চন নাম্বার 3 এর অর্থাৎ গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস পার্ট অফ স্পিচ আছে, ওখানে যথাযথ পার্ট অফ স্পিচ বসাতে হবে। তাই তোমাদের এই পার্ট অফ স্পিচটা যদি অন্তত কিছু ধারণা না থাকে তাহলে ওইটা তোমাদের জন্য একটু কঠিন হবে। তাই তোমাদের খুব সংক্ষেপে এই পার্ট অফ স্পিচটা বোঝানোর জন্য চেষ্টা করতেছি। আশা করি তোমরা উপকৃত হবে। আর আরেকবার আমার সাথে বলো সবাই, নোপা ব্যাপকিন। বলো তো আবার, নোপা ব্যাপকিন। আর বাংলায় যদি আমরা যাই, বীজ বিক্রি কৃবি পদ ছং আ। আশা করি মনে থাকবে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, এই ক্রিয়া বিশেষণ, পদান্বয়ী অব্যয়, সংযোজন অব্যয়, আবেগ সূচক অব্যয়। আর ইংরেজিটা নোপা ব্যাপকিন। এই নাউন বা প্রনাউন নিয়ে যদি আমরা আজকে বিশ্লেষণ করতে যাই, ঘন্টারকে ঘন্টা চলে যাবে। যার ফলে আমি আজকে এতটুকুই তোমাদের এইটা আলোচনা করে আমরা সরাসরি এখন প্র্যাকটিক্যালে চলে যাচ্ছি। অর্থাৎ তোমাদের গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিসে কোয়েশ্চেন নাম্বার 3-তে তোমরা কিভাবে পার্ট অফ স্পিচ করবে তা আমরা আজকে প্র্যাকটিক্যালে চলে যাচ্ছি। 3 গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস ইউজিং পার্ট অফ স্পিচ। আমরা এই পার্ট অফ স্পিচগুলো এই গ্যাপের মধ্যে বসাবো। তোমাদের প্রশ্নপত্রে 3 নম্বর প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার 3-তে এভাবে এটা আসবে, এবং পরীক্ষার খাতায় তোমরা এভাবে সুন্দরভাবে খাতাটা মার্জিন টেনে এভাবে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 3 এভাবে লিখে ABCD করে যে পর্যন্ত লিখে ফেলবে। আশা করে বুঝতে পেরেছ। এখন আমরা যাচ্ছি, প্রথমে ওয়ার্ডগুলো একটু জেনে নিই। ওয়ার্ডগুলো যদি জানা থাকে আমি তোমাদের বারবার রিকোয়েস্ট করব তোমরা বাড়িতে বেশি বেশি ওয়ার্ড পড়বে। যতই ওয়ার্ড শিখবে ততই তোমরা বুঝতে সহজ হবে। অ্যারাউন্ড, অ্যারাউন্ড অর্থ কি? চারিদিকে। গুড, গুড অর্থ কি? ভালো। ইস, এটা একটা বিভার্ব, ইস অর্থ হয় ইনটু, হ্যাঁ। আর ফলোটেড, ওয়ার্ল্ড, দিজ, ডিফারেন্ট, এনভায়রনমেন্ট। এই পার্ট অফ স্পিচগুলো আমরা যথাযথ স্থানে বসাবো। দেখো কি বলেছে, ডিয়ার জনি। পরীক্ষায় আমাদের কি এসেছে? ডিয়ার জনি। ইউ নো, তুমি জানো। দা, এখানে একটা গেপ। উই লিভ ইন গেপ, ফুল অফ গেপ, ফিল থিংস।
তাহলে এই তুমি যদি সঠিকভাবে এই অর্থগুলো যদি না জানো, এই অর্থগুলো না জানো, তাহলে সঠিক পার্ট অফ স্পিচ বসাতে পারবে না। তাই তোমাকে সঠিক পার্ট অফ স্পিচ কোনটা, কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটার পরে কি বসে, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা ভার্ব, কোনটা প্রিপোজিশন, এটা যদি না জানো, না বুঝো, তাহলে বসানো অত্যন্ত কষ্ট হবে। তাহলে আমরা দেখি, তুমি জানো উই লিভ ইন ফুল অফ থিংস, তাহলে এখানে কি হবে? হ্যাঁ, নিশ্চয়ই দুই একজন তোমরা বলতে পারতেছ, দ্য ওয়ার্ল্ড। এই যে এখানে ওয়ার্ল্ড আছে না, ওয়ার্ল্ড, দ্য ওয়ার্ল্ড, ইউ নো দ্য ওয়ার্ল্ড, উই লিভ ইন ফুল অফ ডিফারেন্ট থিংস। এখানে কি হবে? ইচ। ইউ নো দ্য ওয়ার্ল্ড উই লিভ ইন ইজ ফুল অফ ডিফারেন্ট থিংস। তাহলে আমাদের এই পৃথিবীটা কি? ডিফারেন্স জিনিসে পূর্ণ, ভরা, কেমন? তাহলে এ নাম্বারে আমরা কি বসাবো? ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড বসাবো। কি বসাবো? আরেকবার বলো, ওয়ার্ল্ড। ওকে, ঠিক আছে। এখানে কি বলেছি আমি? বিবার বসবে ইস। কি বসবে? ইস। এখন এখানে কি বসবে? থিংস। কি রকম থিংস? কি রকম জিনিসগুলো? ডিফারেন্ট। এই যে এখানে আছে না ডিফারেন্ট। ওকে, DIFFARENT, ডিফারেন্ট। নাম্বার সি দেখে আর কি আছে? দেয়ার মেনি থিংস আস। আস অর্থ কি? আমাদের। তাহলে নিশ্চয়ই আমাদের চারদিকে হবে। এখানে চারদিকে কোনো শব্দ আছে? অ্যারাউন্ড। হ্যাঁ, নিশ্চয়ই, ঠিক আছে। দেয়ার, এখানে কি হবে? ও যে আর দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? আমরা আর লিখে দেয়ার আর মেনি থিংস অ্যারাউন্ড আস। এই যে এখানে অ্যারাউন্ড আস। তাহলে এই পার্ট অফ স্পিচটা আমাদের বসবে। অল থিংস মেক আপ আওয়ার, কি হবে? অল, কি হবে? অল দিজ, THESE, all these things make up our environment. কি হবে? environment. ওকে, environment। এখন এরপরে কি হবে? উই শুড নট টার্ন। উই শুড নট টার্ন, আমাদের কি করা উচিত নয়? ঘোরানো উচিত নয়। উই শুড নট টার্ন এ গুড, ভালো, ক্লিন এনভায়রনমেন্ট, পরিচ্ছন্ন পরিবেশ। এখানে কি হবে? ইন এ ব্যাড ওয়ান, এ ব্যাড ওয়ান, polluted ওয়ান। এখানে কি হবে? polluted ওয়ান, ইনটু ক্লিন এনভায়রনমেন্ট, ইনটু এইচ দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, গুড ক্লিন এনভায়রনমেন্ট ইনটু, এখানে কি হবে? ইনটু এ ব্যাড polluted। এভাবে তোমরা লিখবে। কেমন সুপ্রিয় শিক্ষার্থীরা? তাহলে আজকে আমি তোমাদের কোয়েশ্চন নাম্বার 3, আনসার টু দি কোয়েশ্চন নাম্বার 3, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস ইউজিং পার্ট অফ স্পিচ, সম্পর্কে তোমাদের সংক্ষেপে ধারণা দিয়েছি এবং কিভাবে প্রশ্নের উত্তর লিখবে এবং কিভাবে তোমাদের প্রশ্নপত্র হবে তা তোমাদেরকে জানিয়ে দিয়েছি। এবং এটা যদি তুমি পারো, তুমি কত নম্বর পাবে তাও বলে দিয়েছি। এখানে টোটাল 10টা গ্যাপ আছে। 10টা গ্যাপ যদি তুমি ভালোভাবে পূর্ণ করতে পারো, সঠিকভাবে পার্ট অফ স্পিচগুলো বসাতে পারো, তুমি 5 নাম্বার পাবে। বুঝতে পেরেছো? তাহলে আজকে এই পর্যন্ত। তোমাদের আগামী ক্লাসে এই যে তোমার বোর্ডে যেই প্রশ্নটা তোমাদের দেওয়া হয়েছে, এই প্রশ্নটা তোমরা খাতায় সুন্দরভাবে তুলে রাখবে এবং আমাকে দেখাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই, থ্যাংক ইউ।